আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। ইসলামের শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। আপনারা গানের শিক্ষক নিয়োগ দিলেন। এই প্রটোকল বাতিল করুন, যে আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না। এই প্রটোকল বাতিল করুন। ৯৫% মুসলমানের দেশে প্রাথমিক স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। আমরা আন্দোলন করতে জানি, আমরা কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয় সেটাও জানি। রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। প্রয়োজনে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। আজকে মিডিয়ার যুগ, মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সরকারকে এই মেসেজ দিতে চাই, আমাদেরকে দুর্বল ভাববেন না, আমাদেরকে অবহেলা করবেন না। আমরা যেরকম মাদ্রাসায় পড়াই, যেরকম মসজিদে আজান দেই, যেরকম মসজিদের মেম্বারে আওয়াজ তুলি, এইরকম রাজপথেও আমরা আছি। এই দেশে মুসলমান এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনি ষড়যন্ত্র করতেছেন। আপনি গানের শিক্ষক নিয়োগ দিন, এর মানে ইসলাম থেকে আমাদের কচি বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর ষড়যন্ত্র, এটা আমরা মনে করি। কারণ আরবের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, তখন মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে মানুষে পরিণত হইতে চাচ্ছিল এবং মানুষ গড়তেছিল। তখনই আবু জাহেল বাহিনী মানুষকে কোরআন থেকে সরানোর জন্য পারস্য থেকে গান বাদ্য গায়িকা কিনে এনে গান গাওয়ায় মানুষকে ইসলামকে দূরে সরানোর প্রথম ষড়যন্ত্র করেছিল আরবে আবু জাহেল বাহিনী। আপনারা গানের শিক্ষক নিয়োগ দিলেন। ৯৫% মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ছে। ইসলামের শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে আমরা মনে করি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সুতরাং আমরা বলবো, এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করেন। ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, মানুষ বানানোর জন্য আমাদের কোরআনের শিক্ষক নিয়োগ দেন। দেখেন, আর কোরআনের শিক্ষক কোথায় থেকে নিয়োগ দিবেন? এই কওমি মাদ্রাসার সরকারি সনদ আছে, যারা সনদদারি তারা কোরআন শরীফ সম্পর্কে বেশি বুঝে। এই জন্য কওমি মাদ্রাসাগুলো থেকে এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি গানের শিক্ষক এবং ট্রান্সজেন্ডার শিক্ষক এই প্রজ্ঞাপন বাতিল করার